পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ এখন তুঙ্গে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার আকাশ বাতাসে এখন একটাই গুঞ্জন, মিশন 2026। শাসকদল তৃণমূল কংগ্রেসের হ্যাট্রিকের পর চতুর্থবার ক্ষমতায় ফেরার লড়াই, অন্যদিকে গেরুয়া শিবিরের আসল পরিবর্তনের সংকল্প, আর এর মাঝেই বাম কংগ্রেসের নতুন সমীকরণ। লক্ষ্মীর ভাণ্ডার বনাম দুর্নীতির অভিযোগ, শাসক দলের অগ্নিপরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হল তাঁর সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গ্রামীণ বাংলার নারী ভোট ব্যাঙ্ককে তৃণমূলের এক অভেদ্য দুর্গে পরিণত করেছে। কন্যাশ্রী, রূপশ্রী এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় তৃণমূলের পায়ের তলার মাটি এখনও বেশ শক্ত। তবে পথের কাঁটা হিসেবে দাঁড়িয়েছে গত কয়েক বছরের ধারাবাহিক দুর্নীতির অভিযোগ। শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, একাধিক ইস্যুতে বিদ্ধ শাসক দল। শহরের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এবং বেকার যুবক যুবতীদের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। 2. গেরুয়া শিবিরের মিশন বেঙ্গল, লক্ষ্য নবান্ন। বিজেপি গত কয়েক বছরে বাংলার প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রধান অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে দুর্নীতি ইস্যু, সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ, অভিযোগকে জনসমক্ষে তুলে ধরা, জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশের ইস্যুকে প্রচারের কেন্দ্রে রাখা। চ্যালেঞ্জ, প্রভাবশালী আঞ্চলিক মুখের অভাব, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়ে বাঙালির আবেগকে সরাসরি ছুঁতে পারবেন। 3. বামেদের পুনরুত্থান ও কংগ্রেসের অবস্থান। 2021-এর শূন্যতা কাটিয়ে 2026 বামপন্থীরা আবার নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছে। মীনাক্ষী মুখোপাধ্যায় বা দীপশিতা ধরের মতো তরুণ প্রজন্মের নেতাদের নেতৃত্বে রাজপথের আন্দোলনগুলো বামেদের পালে নতুন হাওয়া দিচ্ছে। শিক্ষিত বেকারদের নজর, উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রশ্নে তরুণ প্রজন্মের একটি অংশ বামেদের দিকে ঝুঁকছে। কিংমেকার ফ্যাক্টর, কংগ্রেস যদি বামেদের সাথে কৌশলগত জোট বজায় রাখে তবে লড়াই ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে। অঙ্কের লড়াই, বর্তমান সমীকরণ অনুযায়ী লড়াইটা কেবল গ্রাম বনাম শহরের নয়, বরং উন্নয়ন বনাম স্বচ্ছতার। 2026-এর নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি বাংলার আগামীর দিক নির্ধারণী লড়াই। ভোটাররা কি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে নাকি পরিবর্তনের নতুন ইতিহাস লিখবে তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত, এবারের লড়াইটা বাংলার ইতিহাসের অন্যতম সেরা পলিটিক্যাল থ্রিলার হতে চলেছে। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।